ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু তোমরা জেনে নাও। প্রথমে তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে ডিএসসিসি 3 পেপার। 3 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে। প্রথমত তোমাদের থাকবে কি, তোমাদের থাকবে 10 নম্বরের 3টে প্রশ্ন। দ্বিতীয়ত তোমাদের থাকে 5 নম্বরের 5টা প্রশ্ন এবং 2 নম্বরের 10টা এসএকিউ থাকে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার আমি তোমাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর পরীক্ষার তোমাদের রুটিন পাবলিশ হয়েছে, অর্থাৎ শিডিউল দেওয়া হয়ে গিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আর বেশি সময় বাকি নেই, তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। চলো তোমরা সাজেশনটা এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও সাজেশনটা দেখো, শেষে তোমরা ইংলিশে পেয়ে যাবে। দেখো আজকে যেটা আলোচনা করছি তোমাদের ডিএসসিসি 3 পেপার। প্রথমেই দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, 10 নম্বরের 3টে প্রশ্ন তোমায় অ্যান্সার করতে হয় পরীক্ষায়। দেখো প্রথম প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বোঝো? ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পরামর্শ দানের সংজ্ঞা দাও। পরামর্শ দানের পরিধি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, যেসব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, নির্দেশনা বলতে কি বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, শিক্ষাগত নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে এই নির্দেশনার কাজগুলি আলোচনা করো। 7 নম্বর, দলগত পরামর্শ দান বলতে কি বোঝো? দলগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, নির্দেশনার সংজ্ঞা দাও। নির্দেশনার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কি বোঝো? শিক্ষায় বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত পরামর্শ দান বলতে কি বোঝায় আর ব্যক্তিগত পরামর্শ দানের উপযোগিতা আলোচনা করো। নেক্সট, ব্যক্তিত্ব পরিমাপের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি আলোচনা করো। এখানে 12টা প্রশ্ন আছে, তার মধ্যে প্রথম 8টা প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তার আগে আরেকটা বিষয় বলে নিই, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার 5 নম্বরের জন্য দেখো যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, দলগত নির্দেশনার সুবিধা আলোচনা করো। 3 নম্বর, বুদ্ধির অভিক্ষার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। 4 নম্বর, প্রত্যক্ষ পরোক্ষ পরামর্শ দানের পার্থক্যগুলি লেখো। 5 নম্বর, সিআরসি ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। 6, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কি কি। 7, ব্যক্তিগত নির্দেশনার সুবিধা অসুবিধাগুলি কি কি। 8, প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলি কি কি। 9 নম্বর, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কি কি। 10, বুদ্ধির অভিক্ষার যে কোনো দুটি সংজ্ঞা দাও। 11, ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব লেখো। 12, পরামর্শদানের কৌশল হিসাবে সাক্ষাৎকার সম্পর্কে আলোচনা করো। 13 নম্বর, ঐচ্ছিক পরামর্শদানের সুবিধা অসুবিধাগুলি ব্যক্ত করো। প্রবণতার অভিক্ষা সম্পর্কে আলোচনা করো। নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্যের সংগ্রহের উপায়গুলি লেখো। 16, ধারাবাহিক পরিচয় পত্রের উদ্দেশ্যগুলি কি কি। 17, পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি কি কি। এখানে 17টা প্রশ্ন আছে। প্রথম 12টা প্রশ্ন 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট। আর 2 নম্বরের তোমাদের জানো 2 নম্বরের 10টা এসএকিউ তোমাদের পরীক্ষায় লিখতে হয়। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সাজেশনটা দেখো। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ সাজেশনটা তোমরা ইংলিশ ভার্সনে দেখে নাও।